2026 সালটা নিউরোলজির হিসাবে কেমন যাবে বলে মনে হচ্ছে? হার্ড ওয়ার্ক সাকসেস বাই এন্ড, বছরের শেষে তোমাকে রেজাল্ট পাইয়ে দেবে। মানি, কেরিয়ার, ফিনান্স, এই বিষয়টা তুমি যদি ভাবতে চাও তাহলেও কিন্তু তুমি এতটা গ্রোথ কিন্তু উপলব্ধি করতে পারবে না, কারণ 8 সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনিদেব। একটু ক্রিটিক্যালিটি আসবে। তো এরকম কিছু সিরিজ আছে, তো সেই সিরিজের মধ্যে যদি এই পার্সোনাল ইয়ার পড়ে যায় তাহলে কিন্তু টার্বুলেন্স পিরিয়ড কিন্তু তাকে ফেস করতেই হবে। তো এখানেই আমি তোমাকে নিউরোলজি অনুযায়ী পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন করা দেখাবো। সুজয়দা, নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2026 সালটা নিউরোলজির হিসাবে, সংখ্যাতত্ত্বের হিসাবে, তোমাদের হিসাবে কেমন যাবে বলে মনে হচ্ছে? তো প্রথমেই আমি এখানে তোমার পডকাস্টে এসেছি, তোমাকে, তোমার পুরো টিমকে, তোমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে এবং তোমার সমস্ত দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকে আমি প্রথমে একটা কথা বলতে চাই। এই নিউরোলজি এবং বাস্তু বিষয়টা আমি শিখেছি অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে। তো ওনার কাছে প্রথমে একটা প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের পডকাস্টটা আমি তোমার সাথে শুরু করতে চাই। তো তোমার প্রশ্ন হচ্ছে 2026 সালটা কেমন হতে যাচ্ছে আমাদের প্রত্যেকের জন্য এবং অল ওভার ওয়ার্ল্ড, আমাদের ইন্ডিয়ার জন্য। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, 2025 অর্থাৎ 2+2+5 এর টোটাল আসছে 9। তো 9-এর বছর মানে হচ্ছে মঙ্গলের বছর, ঠিক আছে? তো মঙ্গলের বছর মানে তুমি গোটা ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পারো বা ভারতবর্ষের মধ্যে দেখতে পারো অনেক রকমের প্রাকৃতিক দুর্যোগ, প্লেন ক্রাশ, রেল অ্যাক্সিডেন্টের মতো অনেক রকমের ঘটনা ঘটেছে এবং একাধিক অ্যাক্সিডেন্টের মতনও ঘটনা আমরা শুনতে পেয়েছি। 2026 সাল অর্থাৎ 2+2+6 সমান হচ্ছে 10। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যার বছর হতে যাচ্ছে 2026 সালটা। আর এক সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি এই এক সংখ্যার বছর অর্থাৎ 2026 সালটা ফিনান্সিয়াল গ্রোথ, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে তুমি অনেকটা ভালো দেখতে পাবে। 2025 সালে যেমন একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের মধ্যে আনস্টেবিলিটির মধ্যে দিয়ে চলছিল, 2026 সালে তুমি অনেকটাই স্টেবিলিটি অনুভব করবে। অর্থাৎ অল ওভার দিক থেকে ইন্ডিয়ার জন্য অনেক রকমের গ্রোথ, কোম্পানির গ্রোথ বলতে পারো, সমস্ত দিক থেকে 2026 সালটা আমাদের ইন্ডিয়ার জন্য অনেক ভালো হতে যাচ্ছে, যেটা তুমি কিন্তু এই 2026 সালে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে তোমার পুরো টিমের, তোমার সমস্ত দর্শকদের 2026 সালটা কেমন যাবে। তো এখানে দেখো, 2026 সাল ভালো যাবে মানে সকলেরই ভালো যাবে এমনটা তো নয়। তো এখানেই আমি তোমাকে নিউরোলজি অনুযায়ী পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন করা দেখাবো। ওকে, তো কিভাবে করতে হয় তুমি সেটা দেখে নাও। প্রথম হচ্ছে, যেমন ধরো আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991, ঠিক আছে? আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991। এবার 2026 সালটা আমি দেখতে চাইছি, তাই তো? তো এখানে কি করতে হবে, তার নিচে ডেট লিখতে হবে, মান্থটাকেও লিখতে হবে। এবার 1991 যেহেতু আমার ডেট অফ বার্থ, ওটাকে রিপ্লেস করে দিতে হবে 2026-এ। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, অর্থাৎ 26/7/2026 এর মধ্যে যতগুলো সংখ্যা আসছে অর্থাৎ 2+6+7 এবং 2026-এর মধ্যে 2+2+6 এর টোটাল করতে হবে। এর টোটাল দেখো, অর্থাৎ 2026 মানে হচ্ছে 1, 7 আর 8, মানে 26/7/2026-এর টোটাল সিঙ্গেল ডিজিট আসবে দেখবে 7 সংখ্যার ওপর দিয়ে। অর্থাৎ 2026 সালটা আমার জন্য 7 সংখ্যার বছর হতে যাচ্ছে। তো 7 সংখ্যার রুলিং প্ল্যানেটকে কেতু, ঠিক আছে? তো কেতুর বছর হতে যাচ্ছে আমার জন্য। তো তোমার সকল দর্শক যারা রয়েছে এবং তোমরাও রয়েছো, তোমার ডেট অফ বার্থ থেকে দেখে নাও তোমার কোন সংখ্যার বছর হতে যাচ্ছে 2026 সালটা। ওকে, তো এবার দেখো 2026 সালে কারোর যদি এক সংখ্যার বছর আসে, ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশনে যেটা যেভাবে আমি জন্ম তারিখ মানে জন্ম সালটা 2026-এ রিপ্লেস করার পর যদি কারোর এক সংখ্যার বছর হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলবো এই বছরটা তাদের জন্য খুব দুর্দান্ত হতে যাচ্ছে। আচ্ছা, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 8 যেন না হয়।
ওকে। ড্রাইভার যদি 8 হয়ে থাকে কারোর, তাহলে পার্সোনাল ইয়ার 1 যাদের আসছে তাদের কিন্তু টার্বুলেন্স পিরিয়ড থাকবে। হেলথে হতে পারে, মানি কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। হুম। আদারওয়াইজ এই 1 সংখ্যার পার্সোনাল ইয়ার যাদের আসছে 2026 সালটা তাদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে। এরপর দেখো, এই রকম ক্যালকুলেশন করার পর ডেট, মান্থ এবং 2026 সাল যোগ করার পর কারোর পার্সোনাল ইয়ার যদি 2 আসে, হুম। ঠিক আছে, তাদের জন্য এই বছরটা খুব ভালো হবে। প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 4, 8 এবং 9 এগুলো বাদে এইগুলো বাদে ড্রাইভার নাম্বার মিন্স শুধুমাত্র তার জন্ম ডেটটা, জন্ম ডেটটা টোটাল। মানে 22 তারিখ বা কেউ যেমন ধরো আমার 26 তারিখে জন্ম, 8 ড্রাইভার আমার নাম্বার 8 ড্রাইভার নাম্বার। তোমার 22 তারিখে জন্ম, 4 তোমার ড্রাইভার নাম্বার হচ্ছে 4। 4। এই রকম ভাবে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে হুম। যাদের পার্সোনাল ইয়ার 2 আসছে, ঠিক আছে, তাদের যদি 4, 8 এবং 9 ড্রাইভার নাম্বার না হয়, আদার্স যেসব ড্রাইভার নাম্বার থাকবে তাদের জন্য এই বছরটা খুবই ভালো হবে। ঠিক আছে, এরপর আসছে পার্সোনাল ইয়ার যাদের 3 বেরিয়ে আসবে। ডেট, মান্থ এবং 2026কে টোটাল করার পর যাদের পার্সোনাল ইয়ার 3 বেরিয়ে আসবে তাদের জন্য এই বছরটা ভালো হবে, কিন্তু মানি কেরিয়ার, ফিনান্সিয়াল, এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে গুরু বৃহস্পতি, জুপিটার। জুপিটারের কাছে কি আছে? জ্ঞান আছে, নলেজ আছে, স্পিরিচুয়ালিটি আছে। তুমি এইসব বিষয় নিতে চাও, তোমাকে দেবে। যাদের পার্সোনাল ইয়ার 3 আসছে, ফিনান্সিয়াল গ্রোথ অতটা ভালো হবে না, কিন্তু বছরটা অ্যাভারেজ ভালো থাকবে। বাকি দিকগুলো যারা ঠিক থাকবে। পড়াশোনা করছে, হায়ার স্টাডির জন্য পড়াশোনা করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য এই বছরটা খুব ভালো থাকবে। ওকে, তো এরপর আসি নাম্বার 4, হুম। যাদের ডেট, মান্থ এবং 2026কে টোটাল করার পর 4 সংখ্যা আসছে পার্সোনাল ইয়ার, তাদের জন্য এই বছরটা কেমন হবে? তাদের জন্য বছরটা খুব ভালো হবে। একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, কারণ 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। হুম। রাহু একটু পরিশ্রম করায়, একটু ডিলে করায়। তুমি পরিশ্রম করো, তোমার এই বছরটাও প্রমিসিং সাল হবে, এটুকু আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি। কিন্তু তোমার যদি ড্রাইভার নাম্বার 2 হয়, তোমার ড্রাইভার নাম্বার যদি 9 হয়, তাহলে কিন্তু এই 4 পার্সোনাল ইয়ার বেরোনোর পরও তোমাকে কিন্তু সমস্যা একটু ফেস করতে হবে। হুম। বুঝতে পেরেছো? 4 পার্সোনাল ইয়ার, কিন্তু যাদের ড্রাইভার নাম্বার 2 এবং ড্রাইভার নাম্বার 9, শুধু ডেটটা 2 এবং 9 টোটাল করে বেরিয়ে আসছে, তাদের জন্য সমস্যার বছর হতে যাচ্ছে যদি পার্সোনাল ইয়ার 4 এসে থাকে। আদার্স যেসব ড্রাইভার নাম্বারগুলো বেরিয়ে আসছে সেগুলোর জন্য প্রমিসিং বছর হবে, এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। নেক্সট হচ্ছে যাদের জন্য পার্সোনাল ইয়ার 5 বেরিয়ে আসবে, তাদের জন্য 5 সংখ্যা এই বছরটা খুবই ভালো যাবে। কারণ 5 হচ্ছে মার্কিউরির নাম্বার। তোমাকে আমি কিছুক্ষণ পর বাচ্চার বানানো দেখাবো, কিভাবে বাচ্চার বানাতে হয়। ঠিক আছে, তুমি বুঝতে পারবে 5 নাম্বার কতটা পাওয়ারফুল নাম্বার। তো আমি নিউমোলজি শেখাই, তো ক্লাসের মধ্যে এই বিষয়টাকে খুব ভালোভাবে বলি। যখন 5-এর সংখ্যা যখন আলোচনা করি না, তখন বলি 5 হচ্ছে ব্যালেন্সের নাম্বার, স্ট্রেংথের নাম্বার এবং স্টেবিলিটির নাম্বার। তুমি লসু গ্রিডটাকে যদি খুব ভালোভাবে দেখো, একটু পরেই আমি তোমাকে দেখাচ্ছি, একদম সেন্টারে বসে থাকে নাম্বার 5। একে আমরা মাস্টার কিও বলে থাকি। ঠিক আছে, তো ডেট, মান্থ এবং 2026 সালকে টোটাল করার পর যাদের 5 সংখ্যা আসছে, তাদেরকে আমি এক কথায় বলতে চাই, একটা সেন্টেন্সে বলতে চাই, ইয়ার অফ নিউ স্টার্ট। নতুনভাবে শুরু করার বছর হতে যাচ্ছে 5 সংখ্যার জন্য। ওকে, ঠিক আছে, এরপর 6 নম্বর, যাদের ডেট, মান্থ এবং 2026 টোটাল করার পর মানে 6 আসছে, 6 আসছে, তাদের জন্য খুব ভালো বছর হতে যাচ্ছে। কারণ 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্রাচার্য। শুক্রের সাথে সূর্যের ইউতি তৈরি হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাকে বলবো 6 নম্বর খুবই পাওয়ারফুল প্ল্যানেট এবং 1 নম্বর সূর্যের নাম্বার খুবই পাওয়ারফুল প্ল্যানেট, খুবই ভালো হতে যাচ্ছে প্রত্যেকের জন্য, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 3দের জন্য, 3 বাদে। যাদের ড্রাইভার নাম্বার 3 হবে, অর্থাৎ ডেটটা শুধুমাত্র 3 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য টার্বুলেন্স পিরিয়ড থাকবে এই বছরটা, 2026 সালটা। এরপর হচ্ছে 7, যাদের ডেট, মান্থ 2026 সালকে টোটাল করার পর 7 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য আমি তোমাকে বলবো, যেমন 3-এর ক্ষেত্রে বললাম, নলেজ, ভিজডম, স্পিরিচুয়ালিটি, এই সব বিষয় তুমি যদি নিতে চাও, তাহলে তোমার জন্য বছরটা প্রমিসিং সাল হবে।
মানি কেরিয়ার, ফিনান্স, এই বিষয়টা তুমি যদি ভাবতে চাও যে আমি একদম খুব ভালো গ্রোথ পেতে চাই, 2026 সাল এসছে, সূর্যের বছর এসছে, তাহলেও কিন্তু তুমি এতটা গ্রোথ কিন্তু উপলব্ধি করতে পারবে না। কারণ কেতুর কাছে সেই পাওয়ার নেই। তোমার পার্সোনাল ইয়ার সাথে চলে এসছে, মানে ওর অতটা দম নেই। কারণ তুমি গুগলে গিয়ে যদি দেখো, কেতুর পিকচারটা যদি খুব ভালোভাবে দেখো, মাথা নেই, শুধু দেহের পার্টটা আছে। একে শ্যাডো প্ল্যানেটও বলা হয়ে থাকে। এরা খুব ভালো রিসার্চার হয়ে থাকে, কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ দেওয়ার মতো ক্ষমতা কিন্তু এদের কাছে থাকে না। তো 7 সংখ্যা যারা পড়াশোনার ক্ষেত্রে আছে, স্টাডির বিষয়ে আছে, হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে, বা এডুকেশন রিলেটেড, হিলিং রিলেটেড এই ধরনের প্রফেশনের মধ্যে আছে, তাদের জন্য বছরটা কিন্তু খুব ভালো হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরপর পার্সোনাল ইয়ার 8, যাদের ড্রাইভার, মানে ডেট, মান্থ এবং ইয়ার 2026 সালটাকে টোটাল করার পর যাদের 8 সংখ্যা বেরিয়ে আসবে, তাদের জন্য 2026 সালটা আমি তোমাকে বলবো খুবই ভালো হবে, প্রোভাইডেড ড্রাইভার নাম্বার 1 এবং 2 হওয়া যাবে না। ওকে, পার্সোনাল ইয়ার 8 যদি কারোর বেরোয়, ডেট, মান্থ এবং 2026-এর টোটাল করার পর যদি 8 সংখ্যা বেরিয়ে আসে এবং প্রোভাইডেড 1 এবং 2 যদি না হয়ে থাকে, তাহলে বাকি সমস্ত ড্রাইভার নাম্বারদের জন্য এই বছরটা ভালো হবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কারণ 8 সংখ্যার প্ল্যানেট হচ্ছে, রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনিদেব। আর শনিদেব তুমি জানো একটু স্লোয়েস্ট প্ল্যানেট। হুম। তুমি যদি ইউনিভার্সের মধ্যে দেখো, সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে। স্যাটার্ন হচ্ছে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে মোটামুটি 30 বছরের মতো সময় লাগে। সায়েন্স তো তাই বলছে, তাই না? সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। তো শনি কিন্তু একটু ধীরে ধীরে রেজাল্ট দেয়। তুমি একটু বেশি লেগ ওয়ার্ক করো, পরিশ্রম করো। এই বছরটা তোমার যদি ড্রাইভার নাম্বার 1, 2 না হয়, তাহলে এই বছরটা তোমার জন্য দুর্দান্ত হতে পারে। এখানে আমি যখন ক্লাসে পড়াই, এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করি, হার্ড ওয়ার্ক সাকসেস বাই এন্ড। বছরের শেষে তোমাকে রেজাল্ট পাইয়ে দেবে। ঠিক আছে, স্যাটার্নের মধ্যে এই পাওয়ার কিন্তু আছে, এই দম আছে। হুম। এরপর হচ্ছে যাদের পার্সোনাল ইয়ার 9 আসবে, অর্থাৎ যাদের ডেট, মান্থ এবং 2026 সালের টোটাল করার পর 9 সংখ্যা আসবে, তাদের জন্য এই বছরটা অ্যাভারেজ ভালো থাকবে, যদি তাদের ড্রাইভার নাম্বার 2 এবং 4 যদি না হয়। অ্যাভারেজ বছরটা ভালো থাকবে। ওকে, এইভাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে পার্সোনাল ইয়ার মানে ক্যালকুলেশন। এই যে ড্রাইভার নাম্বার গুলো না হয় বললেন, এই হুম। ড্রাইভার নাম্বার গুলো হলে কি তাদের একটু ক্রিটিক্যালিটি আসবে? হ্যাঁ, কারণ দেখো নিউমোলজি অনুযায়ী কিছু আমাদের অ্যান্টি কম্বিনেশন থাকে, কিছু অপোজিট কম্বিনেশন থাকে। ঠিক আছে, তো এরকম কিছু সিরিজ আছে। তো সেই সিরিজের মধ্যে যদি এই পার্সোনাল ইয়ার পড়ে যায়, তাহলে কিন্তু টার্বুলেন্স পিরিয়ড কিন্তু তাকে ফেস করতেই হবে।